গতি বাড়ানো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রচুর গরম উপভোগ করতেছি, যার ফলে এখন হচ্ছে আমরা আম পোড়া দিয়ে শরবত বানাবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আম হচ্ছে পোড়ানো হচ্ছে দুই পাশে ভালো করে। এরপরের স্টেপগুলো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আম শরবত বানাবো। 2টি আমের জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 1 কাপ চিনি, আর পরিমাণ মতো লবণ এবং আধা চা চামচের মতো জিরার গুঁড়া এবং আধা চা চামচের মতো হচ্ছে বিট লবণ। আপনারা এগুলো আপনাদের পরিমাণ মতো দিন পারবেন। এটা হচ্ছে 2টি আমের জন্য এতটুকু নেওয়া হয়েছে। এই যে আম এরকম পোড়ানো শেষ হয়ে গেলে পরে হচ্ছে আম এরকম ছাড়া নিতে হবে। ছাড়াতে যদি সমস্যা হয় তাহলে চামচের মাধ্যমে ছাড়া দিতে সুবিধা হবে। ছাড়ানোর পরে এটাকে ফুল ম্যাশ করতে হবে। এইভাবে হচ্ছে আমগুলো ভালোভাবে ম্যাশ করতে হবে, যত ঠান্ডা পানি দিয়ে করা যায় তত ভালো। সব দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পরিমাণ মতো বরফ দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু বেশি সময় ঠান্ডা থাকে। আর গ্লাসের মুখে হচ্ছে যে চিনি লাগিয়ে দেওয়া হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু আম পান্না। অনেক সুস্বাদু হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, একটু টেস্ট করে দেখা হয়েছিল। তুমি একটা খাই দেখি, সুন্দর বা থ্যাংক ইউ। যে আমাদের আম পান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি খেয়ে দেখি এটা কেমন। আমি আমার লাইফে ফার্স্ট খাচ্ছি এটা, আর আপু প্রথম বানাইছে। অসাধারণ টেস্ট, অসাধারণ। এটা জাস্ট হচ্ছে আপনি যদি 1 গ্লাস বাসায় বানায় খান ঠান্ডা পানি দিয়ে, আপনি ফুল রিফ্রেশ হয়ে যাবেন। কাঁচা আমের যে স্বাদটা, ওটা থেকে সম্পূর্ণ ভিন্ন, আলাদা স্বাদ। খুব মজা হয়েছে। থ্যাংক ইউ আপু।